তো বর্তমানে আমার কাছে আছে হচ্ছে 810 কয়েন। সো ভাবছিলাম যে 900 কয়েন হইলে মার্সেলোর এই বক্সে হচ্ছে 900 একটা স্পিন মারবো। বাট পরে চিন্তা করলাম যে আমার এই আইডির যেই লাক, আসলে কোনো এই আইডিতে কিছু দিতেই চায় না। সেই লাস্ট টাইমে হচ্ছে নেইমার আর হচ্ছে মালদিনিকে বের করছিলাম 5000-এর মতন কয়েন খরচ করে। তো তারপরে আসলে আর এই আইডিতে ইপিক, শো টাইম, বিগ টাইম কোনো কিছুই আসলে পেইড কোনো কার্ডই পাওয়া হয় নাই। এইটার জন্য আসলে ভাবলাম যে সবগুলা কয়েন এক বক্সে না খরচ করে, এখানে অনেকগুলা বক্সই আছে, সো সবগুলা বক্সেই হইতেছে নিজের লাকটা ট্রাই করি। সো এই জন্য হইতেছে সবগুলা বক্সে আমি 100 কইরা কয়েন মারতেছিলাম। বাট প্রথমে সবগুলা বক্সেই একেবারে ফালতু প্লেয়ারগুলাই পাইতেছিলাম। তো 400-500 কয়েন খরচ করার পর এখানে মাত্র একটা হইতেছে 5 স্টার হাইলাইট কার্ড পাইছি। তো লাস্টে এখানে আমার কাছে 100 কয়েন ছিল, যেইটা মারার কথা ছিল হচ্ছে আনকারা মেসি বক্সে। বাট ওই বক্স স্কিপ করে হচ্ছে মাগালেসের বক্সেই আমি লাস্ট 100 মারি। অ্যান্ড এখানে হচ্ছে অ্যানিমেশন দেখে প্রথমে ভাবছিলাম যে কোনো হাইলাইট কার্ড, বাট পরে দেখলাম যে বিগ টাইম ম্যাগালাইজের কার্ড। আসলে বিগ টাইমের অ্যানিমেশনগুলো অন্যরকম হয়, বাট একেবারে নর্মাল অ্যানিমেশন প্রথম দিকে মনে হয়েছিল। বাট যাই হোক, এখানে আমরা একটা বিগ টাইম কার্ড অন্তত পেয়ে গেছি। মাত্র 800 কয়েনে বিগ টাইম কার্ড, অনেক বেশি ভালো একটা সাইনিং হয়েছে আর কি। এবং আমার স্কোয়াডের জন্য অনেক বেশি ভালো হয়েছে, কারণ আমার স্কোয়াডে একটা হাইটেড সিবি প্রয়োজন ছিল, যেখানে হইতেছে আমার কাছে বর্তমান যেই সিবি আছে আর কি, কার্লোস পুয়েল, এটাও অনেক ভালো, বাট এর হাইটটা একটু কম। বাট ম্যাগালাসের হাইট ঠিকঠাক আছে এবং স্কিল দুইটাও জোস। লং রিচ ট্যাকেল আর এরিয়াল, কি জানি এরিয়াল ফর্ট্রেস না কি যেন একটা স্কিল আছে আর কি। সো ভালোই, খারাপ না। তো যাই হোক, এই ভিডিও এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।